নূরি নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরায় নূরি নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরায় হয়নি কো বিনা হয়নি কো বিনা অন্য আর কারো দ্বারায় নূরি নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরায় বুট চোড়ে নবী আমার গেলেন মাওলার দরগায় ইহুদি এক পাশ করিল নবী পাকের জামানায় মিরাজের ঘটনা যখন ইহুদি সে শুনিল মিরাজের ঘটনা যখন ইহুদি সে শুনিল বলে মিরাজ কি করে গেল মুহাম্মদ শোনো গো বলে মিরাজ কি করে গেল মুহাম্মদ আসমানের কোথায় দরজা পেল নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরায়। ইহুদি মনে মনে করছে এক রাতে মক্কা থেকে মদিনায় যাওয়া যায় না, আর মোহাম্মদ বলে কিনা সে এক রাতে মক্কা নয় মদিনা নয় অন্য দেশ পার দিয়ে জেরুজালেমে মসজিদে আকসায় গিয়ে সেখানে নবীদের ইমাম হয়ে নামাজ পড়ালো, আবার সেখান থেকে ঊর্ধ্বে গমন করে আসমান পথ ভ্রমণ করলো, আল্লাহর সঙ্গে দেখা করলো, জান্নাত জাহান্নাম সব দেখলো, আবার বাড়ি এসে বলছে কিনা যে আমি এসে দেখছি আমার অজুর পানি এখনো গড়িয়ে যাচ্ছে, এও কি সম্ভব? এক রাতে তো দূরের কথা, মোহাম্মদ যেটা বলতে চাচ্ছে সেটা কয়েক মুহূর্তের ব্যাপার, এটাও কি সম্ভব? এই ইহুদি যখন এই মনে মনে করতে করতে যখন নদীতে গোসল করতে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইহুদিকে বোঝানোর জন্য যে হ্যাঁ আল্লাহ যে কাদির, আল্লাহ পাকের নাম দেখবেন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন আকারে প্রকাশিত হয়, এর মধ্যে একটা নাম হলো কাদির অর্থাৎ সর্বশক্তিমান। এই যে আল্লাহ পাক যে সর্বশক্তিমান এর প্রচার এর যে ভার এটা মানুষকে বোঝানোর জন্য ওই ইহুদিকে বোঝানোর জন্য কি প্রকাশ করাচ্ছেন কবি লিখছেন শুনুন। একই রাতে গো যায় না যাওয়া মক্কা হতে মদিনায়, আর সাত আকাশে কেন মুহাম্মদ পাগলামি আর কিছু না। একই রাতে গো যায় না যাওয়া মক্কা হতে মদিনায়, সাত আকাশে কেন মুহাম্মদ পাগলামি আর কিছু না। এত কিছু ভেবে ইহুদি মাছ কিনে ঘরে ফিরে, এত কিছু ভেবে ইহুদি মাছ কিনে ঘরে ফিরে, আর মাছের ছোলা ওই বউকে দিয়ে সে গোসল করিতে নদী যায়। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরায়, নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরায়। বউকে মাছটা দিয়ে বললো বউ এটা কুটে কেটে ভালো করে রান্না করো, আমি গোসলটা সেরে এসে খাবো মজা করে। এখন নদীতে যখন ডুব দিয়েছে ইহুদি, কি পরিবর্তন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে কি করছে কবি লিখছে শুনুন। নদীতে নেমে ডুব দিয়ে সে ওঠে যখন কিনারায়, আল্লাহর কি কুদরত দেখো, পুরুষ ছিল মহিলা কি ছিল আর কি হলো? এই তোমরা শুনছো? যখন নদীতে ডুব দিল তখন কি ছিল? এই এরা কোথায়, তোরা কোথায়? এখানে আছো না? কি ছিল এখানে? আয়, তোকে পুরস্কার দিতে হবে। আয় উঠে আয়, তুই গজল শুনছিস একা। আয় আয়, ওইটা মাথায় হাত দিচ্ছে কেন রে? হ্যাঁ তোকে পয়সা দেবো বলে ডাকছি, ও মাথায় হাত দিচ্ছে। আয় চলে আয়, ছুটে আয়। ওই একাই গজল শুনছিল। যখন ডুব মেরেছিল কি ছিল? পুরুষ।
আর ডুব যখন মেরে উঠছে তখন কি হচ্ছে কবি লিখছে শুনুন। নদীতে নেমে ডুব দিয়ে সে ওঠে যখন কিনারায়, আল্লাহ ঘর কি কুদরত দেখো, পুরুষ ছিল মহিলা গায়। আর ওই পথে এক ধনির ছেলে গিয়েছিল ঘুরিতে, ওই পথে এক ধনির ছেলে গিয়েছিল ঘুরিতে, এত রূপসী মহিলা পেয়ে একলা তুলে নিয়ে সে চলে যায়। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে রে ধরায়, নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে রে ধরায়। আমার দেওয়া তো, তুমি দিচ্ছ। আচ্ছা ধারে আমাকে যখন টাকা দেবে এটা কেটে নেবে। এ নাও বাবু ধরো। বাহ, যাও বসো। যখন ডুব মেরে উঠলো, পুরুষ ছিল, ডুব মারার পরে মহিলা হয়ে গেল। এখন একটা যুবক ছেলে যাচ্ছিল, বড় লোকের ছেলে, দেখলো সুন্দরী মেয়ে জঙ্গলে একা, ও কি করবে? আগেকার এত কথা হঠাৎ কেন? এই কি হয়েছে? এই তোদেরও টাকা দেওয়া হবে রে। থাম, ওরম চিল্লামিল্লি করিসনি বাবা। এ কি হলো? এই করছি, এই বদমাইশি করছিস কেন? কি হয়েছে তোদের? তোরা বস, চুপচাপ মেরে বস। এখন যখন তখন ঝড় পানি হচ্ছে, তোরা এরকম করিসনি বাবা। না না, ও ভালো ছেলে। এই মনে দিক ঘুরে বস, লাল গেঞ্জি ঘুরে বসো, তোমাকেও পয়সা দেওয়া হবে। চুপ করো। আমার মায়েদের কাছে করজোরে নিবেদন, একটু আওয়াজ কম করবেন। যাই হোক, যখন ডুব মেরে যখন মহিলা হয়ে গেল, আগেকার আমরা কার্টুন দেখেছি অনেকে, আমি খুব কার্টুন দেখি। দেখবেন যে রাজার ছেলে জঙ্গলে শিকার করতে যায়, দেখতে পায় একটা সুন্দরী মেয়ে একা বসে আছে, কেউ নেই জঙ্গলে। ও কি করে, তার 7টা বউ বাড়ি থাকলেও ও আবার ওই মেয়েটাকে এনে বিয়ে করে 8 নম্বর রানী বানিয়ে নেয়। এটা হয় না? ঠাকুমার ঝুলি দেখো তোমরা? এখন আর কেউ ঠাকুমার ঝুলি দেখো, ফ্রি ফায়ার খেলে। এরকম ঘটনা ঘটতো আগেকার সময়। তো এই যুবক ছেলে যখন দেখলো সুন্দরী একটা রমণী, সে বাড়িতে গিয়ে তাকে বিয়ে করলো। বিয়ে করার পরে তার সঙ্গে সংসার যাবত, সন্তান সন্ততি। কি হচ্ছে কবি লিখছে শুনুন। বাড়ি গিয়ে সে বিয়ে করিল ওই রূপসী মহিলার সাথে, আর 5 বছরে 5টি সন্তান হলো আল্লাহর কুদরতে। বাড়ি গিয়ে বিয়ে করলো কার সঙ্গে? সেই রমণীর সঙ্গে। 5 বছর সংসার হলো, আল্লাহ পাক 5টা সন্তান দিল। আচ্ছা তোরা বলতো দেখি, সন্তান কে জন্ম দিচ্ছে? একটু বুঝে কথা বল। সন্তান কে জন্ম দিচ্ছে? প্রক্ষান্তরে একজন পুরুষ ছিল, ডুব মেরে মহিলা হলো, একটা পুরুষের সঙ্গে বিয়ে হলো, সে গিয়ে 5 বছরে 5টা সন্তান জন্ম দিচ্ছে। এবার বল কে জন্ম গ্রহণ করছে বাচ্চা? বলে আল্লাহ। একটা প্রক্ষান্তরে মোরগ ডিম পাড়ছে, বুঝতে পেরেছিস? মোরগ ডিম পাড়ে, শুনেছিস তো? আরে এখানে পাড়ছে, তুই দিয়ে প্রমাণ দিচ্ছি আমি, বলে পারে না। এখানে মোরগই ডিম পাচ্ছে, দেখো শেষ পর্যন্ত কি হয়। এই যখন 5টা সন্তান সন্ততি হলো, তারপরে কি ঘটছে কবি লিখছে শুনুন। বাড়ি গিয়ে সে বিয়ে করিল ওই রূপসী মহিলার সাথে, 5 বছরে 5টি সন্তান হলো আল্লাহর কুদরতে। 6 বছরে কেমন করে ঘুরতে এলো সেই নদীতে, 6 বছরে কেমন করে ঘুরতে এলো সেই নদীতে। নদীতে নেমে ডুব যেই দিল, পুরুষ হয়ে গেল পুনরায়। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে রে ধরায়, নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে রে ধরায়। আবার কি হলো? 5 বছর সন্তান 5টা জন্মগ্রহণ করালো। আবার যখন 6 বছর পরে আবার কোনো কারণেই সেই নদীতে ডুব মারলো। আবার ডুব মেরে যখন উঠছে, কি হলো? তোরা গজল শুনিস নি বল? এই মায়েদের কাছে জিজ্ঞেস করলে এক্ষুনি বলে দেবে। কি হয়ে গেল আবার? সেই যে সলিমদ্দি করিমদ্দি ছিল, আবার তাই হয়েছে।
এখন সে তখন যখন ঘুম ভাঙলো, সে উঠে দেখছে, হায় রে, আমি তো 5 বছর মেয়ে হয়ে সংসার করলাম, 5টা সন্তানের মা হলাম, সে সন্তান কোথায়, আর স্বামী কোথায় গেল? সে মনে মনে করছে যে ছানাপোনাগুলো কোথায়, ছানার আব্বাগুলো কোথায়, সে কোথায় গেল? যখন তার এই সব ঘটনা মনে পড়লো, পুরনো সংসার, বউয়ের কথা মনে পড়লো, যে বউকে একটা মাছ দিয়ে এসেছিলাম, গিয়ে দেখি রান্না বাড়া হয়েছে, একটু খাওয়া যাক। বাড়ি গিয়ে কি অবস্থা দেখছে কবি লিখছে, শুনুন। কোথায় গেল স্বামীর সংসার, কি ঘটনা ঘটে গেল, তাড়াতাড়ি সে ফিরল বাড়ি, যেটা তার আগের ঘর ছিল। বাড়িতে গিয়ে বউ দেখে তার বটিতে বসে মাছ হাতে। বাড়িতে গিয়ে দেখছে বউ এখনো মাছ কোটা হয়নি, বউ এখনো বটিতে বসে আছে, মাছ হাতে কুটবে কুটবে ভাব। তুই বল, মানে তোর যদি বউ এরকম করতো, ওই বউ আর বেঁচে থাকতো? মাছ কোটা হতো না, বউ কোটা হওয়ার কথা। কি করতিস সত্যি কথা বল? হ্যাঁ বাবা, সব হিম্মত আলি রে, বলে বউ কুটে। হ্যাঁ যাও, এখন ঠেলা আছে। যাই হোক, এখন গিয়ে দেখছে বউ এখনো মাছ করছে, এখনো রান্না তো দূরের কথা, তখন মেজাজ তো পুরো চড়ায় গরম। কি ঘটছে কবি লিখছে, শুনুন। কোথায় গেল স্বামীর সংসার, কি ঘটনা ঘটে গেল, তাড়াতাড়ি সে ফিরল বাড়ি, যেটা তার আগের ঘর ছিল। বাড়িতে গিয়ে বউ দেখে তার বটিতে বসে মাছ হাতে। তখন অবাক হয়ে সে বলে, ওরে একটা মাছ কুটিতে 5 বছর যায়। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরায়, নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরা। এখন গিয়ে যখন বাড়িতে বউর বউ চোটপাট দিচ্ছে, হ্যাঁ 5 বছর লেগে গেল, তুই একটা মাছ কুটতে পারলি নি? তখন ভালো করে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে মনে মনে করছে, তুমি কি নেশা টেশা করেছো? বলে কেন? বলে তুমি মাছটা দিয়ে যেতে পারলে না, এসেই বলছো 5 বছর হয়ে গেছে। তো এই নেশা মালখোর ছাড়ার কে এরকম কথা বলতে পারে, যার কোনো ভবিষ্যৎ নেই? এরকম কথা কে বলতে পারে? তখন মনে মনে করছে, হায় রে, আমি মোহাম্মদের নবুয়াতকে অস্বীকার করেছিলাম, যে মোহাম্মদ এসে বলেছিল আমি এক রাতের মধ্যে জান্নাত জাহান্নাম দেখেছি, আল্লাহর সঙ্গে দিদার করেছি, এক রাতের মধ্যেই আবার ফিরে এসেছি। আমি এটা অস্বীকার করতে করতে এই যে নদীতে গিয়ে ডুব মারলাম, তারপরে আমার সঙ্গে এই ঘটনা ঘটলো, আমার বউ জানলো না। আচ্ছা বলো, মানা, তোমাদের এখন সবচেয়ে কাছের মানুষ কে? কে বলো, ঠিক করে বলো। যা হয় ছুটে গিয়ে মার কাছে বলো। আর তোমার আব্বার কাছের মানুষ কে? তোমার মা না তোমার আব্বার মা? কে? হ্যাঁ ঠিক করে বল, এখন ওর আব্বার মা নাকি? তোমার যা হয় তুমি তোমার মার কাছে কি বলো। আর তোমার আব্বার কোনো ব্যাপার হলে আগে কে জানতে পারে? তোমার মা জানতে পারে তো, মানে তোমার আব্বার বউ জানতে পারে আগে, তাই তো? এই সত্যি কথা বলে। এরা আবার কেউ কেউ বলছে না, এর কি হচ্ছে? অর্ধাঙ্গিনী কেন বলা হয়? এখন সব গল্প বিয়ের পরে মানুষ আগে বউয়ের কাছেই শেয়ার করাটা স্বাভাবিক ব্যাপার। এখন এর বউই জানে না যে অন্য জায়গায় সংসার করে 5টা বাচ্চা দিয়ে এসেছে। তখন মনে মনে করছে, আমার মতো মানুষের সঙ্গে যদি আল্লাহ এই রকম ঘটনা ঘটাতে পারে, তাহলে মোহাম্মদ তো আল্লাহর রসুল, তার সঙ্গে আল্লাহ কি করবে না করবে, কোথায় নিয়ে যাবে, কত সময় লাগবে, এটা আল্লাহর নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এই কথা যখন সে বুঝতে পারলো, সাথে সাথে নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছেন। শেষ কথায় কবি লিখছে, শুনুন। বউ এ কথা শুনে বলে, নেশা করে এলে নাকে, এই মাত্র তো দিয়ে গেলে মা, জান্না এখনো বাকি, ইহুদি ভাবে এক ডুবেতে 5 বছর যখন হলো পার, ইহুদি ভাবে এক ডুবেতে 5 বছর যখন হলো পার, তবে একই রাতে মোহাম্মদ পারে না কেন যেতে
নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরায় নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরায় নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরায়